এইচএসসি পরীক্ষার্থী 2026 শুধুমাত্র একটা অধ্যায়। এই একটা অধ্যায়ের অল্প কিছু টপিক, অর্থাৎ আমি এখানে তোমাদেরকে মাত্র 4টা টপিক দিয়েছি। এখান থেকে তুমি এই 4টা টপিক পড়লেই মাস্ট বি 10 নম্বর পেয়ে যাবে। আমাদের মূলত অধ্যায় হলো 6টা অধ্যায়ের মধ্যে 7টা ভাগ, অর্থাৎ 3-এর 1 আর 3-এর 2। এখন তোমাকে প্রতিটি অধ্যায় থেকে কমসে কম একটা করে প্রশ্ন হবে, অর্থাৎ প্রথম থেকে একটা, দ্বিতীয় থেকে একটা, 3 থেকে হবে 2টা, 4 থেকে হবে একটা, 5 থেকে হবে এটা 2টা, 6 থেকে একটা। এই হলো তোমাদের মোট 8টা সৃজনশীল। এটা মূলত সিকিউর জন্য। আর এখনো যারা এই 8টা সৃজনশীলের মধ্যে দিতে হবে কয়টা? 5টা, অর্থাৎ 50। আর লিখিত মধ্যে পাস হলো 17ই পাস। 17 পারলে কি পাস করতে পারবে। এখন 17 কারো কারো এই 17 পাওয়াটা কি একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ অনেকে তোমরা অনেক সময় পড়নি আর কি, তোমরা কি করছো এই পড়ার যারা ফাঁকি দিচ্ছ আর কি, তাদের জন্য 17 পাওয়ার জন্য তোমাকে এই অধ্যায় 6 এখান থেকে আমি মনে করি এই যে 7টা বিভাগ, অর্থাৎ 6টা অধ্যায়ের 7টা অংশ, এখান থেকে সবচেয়ে সহজ অধ্যায় হলো আমাদের অধ্যায় কি 6 অধ্যায় আর কি। এখন এই 6ষ্ঠ অধ্যায়ের মাত্র 4টা নিয়ম, 1 2 3 4, এই 4টা নিয়ম পড়লে কি তোমরা অবশ্যই ইনশাল্লাহ এমন কোনো গ বা ঘ থাকবে না যাতে তোমরা পারবে না। এখন দেখো, আমি তোমাদেরকে এই সুপার সাজেশন দিয়েছি, মাত্র একটা সৃজনশীল এখান থেকে আসবেই। 4টা টপিক পড়লে একটা সৃজনশীলের গ ঘ হুবহু মিল পাবে। এখন এই 4টা টপিকের মধ্যে প্রথম টপিকের নাম কি? ডাটা টাইপ। ডাটা টাইপ মূলত কি জিনিসটা কি? ডাটা টাইপ কাকে বলে? ডাটার ধরনকে বলা হয় ডাটা টাইপ। ডাটা টাইপ ধরো এভাবে প্রশ্ন আসবে, গ বলবে কি যে এই টেবিল থেকে ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। আমাকে এরকম আগে বক্স লেখার দরকার নেই, শুধু লিখবে 2টা ঘর দেবে। যেটা টাইপ বর্ণনা করা হলো, প্রথমে ফিল্ডের নাম, ওটা কি হবে? ডাটা টাইপ। এখন দেখো, প্রথম দেখো রুল। আমরা জানি যে কোনো সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা কি হয়? ইন্টিজার হয়। রোল, আইডি, অর্থাৎ যে কোনো সংখ্যা হলে কি হবে আমাদের? ইন্টিজার। আর যে কোনো লেখা, লেখা হবে কি ভার্সার বা টেক্সট। এখন দেখো, আমি তোমাদেরকে মূল মূল যেগুলো লাগে, টেক্সট, ইন্টিজার, রিয়েল, কারেন্সি, ব্লক, মূলত এই 5টা দিয়েছি। এই 5টা ইনশাল্লাহ সুন্দরভাবে মুখস্থ করলে কি তোমরা গ নাম্বার পেয়ে যাবে। একটা এই 6ষ্ঠ অধ্যায়ের 90% গ আসবে এটা টাইপ। বিশ্বাস না হলে তুমি নোট বা তোমার যেগুলো বিগত সালের বোর্ড সেগুলো দেখো, দেখো যে বেশিরভাগ বোর্ডের গ নাম্বার কি ডাটা টাইপ বর্ণনা করতে বলছে। এখন ডাটা টাইপ তুমি কিভাবে লিখবে? লিখবে যে টেবিল থেকে ডাটা টাইপ বর্ণনা করা হলো, ফিল্ডের নাম, ডাটা টাইপের নাম। ফিল্ডের নাম কি? প্রথম রুল। আচ্ছা ভাইয়া দেখো, রুল জিনিসটা কি? রুল হলো একটা সংখ্যা, আইডি হলো সংখ্যা। যে কোনো সংখ্যা হলে কি বুঝবো আমরা? ইন্টিজার। রুল হলো আমাদের ইন্টিজার। এরপর নেম। নেম জিনিসটা কি? যদি বলি ভাই তোমার নাম কি, সে কি বলবে? আমার নাম 507, 203, এরকম বলতে পারবে না। বলবে আমার নাম আবুল, ভাবুল বা রহিম, যে কোনো কিছু একটা বলবে। সেজন্য নেম, নেম জিনিসটা কি হবে আমাদের? টেক্সট, অর্থাৎ একটা অক্ষর। যে কোনো অক্ষর হলে কি টেক্সট। এখন বলতে পারো ভাই আমি যদি কি দেই, ক্যারেক্টার দেই, সমস্যা নাই, ক্যারেক্টার একটা কি টেক্সটের মধ্যে পড়ে। অথবা তুমি দিতে পারো কি ভার্সার, ভার্সার। এখন দেখো, নেম জিনিসটা কি হবে আমাদের? টেক্সট। এরপর জিপিএ। জিপিএ জিনিসটা কি? জিপিএ মূলত কি হয়? দশমিকের যুক্ত থাকে।
আমরা জানি যে কোনো ভগ্নাংশযুক্ত সংখ্যা হলো কি আমাদের রিয়েল নাম্বার, অথবা তুমি এখানে কারেন্সি দিলেও হবে অথবা শুধু নাম্বার দিলেও হবে। এখন এই যে জিপিএ হলো আমাদের রিয়েল, রিয়েল। এরপর যদি দেখি ডিওবি, ডিওবি, এটা দ্বারা বোঝায় কি ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখন ডেট অফ বার্থ, এখানে দুটা জিনিস আছে। একটা হলো কি ডেট অফ বার্থ, তুমি এখানে লিখতে পারো যে 31শে জুলাই 2026। এখানে ইন্টিজার হয়, টেক্সট হয়। আমি চাই তোমরা কি এখানে ইন্টিজার এবং অথবা টেক্সট এভাবে দিবে। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কি ইন্টিজার এবং কি টেক্সট। কেউ বলতে পারো ভাইয়া আমি যদি এটা এভাবে দেই, কারণ অনেক নোটে বা অনেক বই দেখবে বা থাকবে ডেট অথবা টাইম, সমস্যা নাই। তুমি ডেট অথবা টাইম দিলেও হবে, আর ইন্টিজার অথবা কি টেক্সট দিলেও হবে। তুমি যেটা দাও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কি জানো, সমস্যা হলো তুমি যখন, যেহেতু গ নাম্বার প্রশ্ন, একটু শর্ট করে লিখতে হবে। যদি তুমি ডেট এন্ড টাইম দাও তখন তার ব্যাখ্যা লিখতে হবে যে ডেট হলো একটা যে কোন তারিখের জন্য ডেট ব্যবহার করা হয়, আর টাইম কি সময়ের জন্য টাইম ব্যবহার করা হয়। তুমি এভাবে দিলে কোনো সমস্যা নাই। আর যদি তুমি ইন্টিজার বা টেক্সট দাও, এখন দেখো এই ইন্টিজার এবং টেক্সট এটা কিন্তু আগে দেয়া আছে, ইন্টিজার এবং টেক্সট। ইন্টিজারের ব্যাখ্যা এই ব্যাখ্যা দিতেই হবে, এই রুলের ক্ষেত্রে ইন্টিজার এর ব্যাখ্যা তো আমাকে দিতেই হবে। আর এখানে যখন ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমরা, আলাদাভাবে কি ইন্টিজার এবং টেক্সট এর ব্যাখ্যা দেওয়া লাগবে না, এটা একটু ছোট আকারে হবে। আর তুমি চাইলে কি ডেট এন্ড টাইম দিলে কোনো সমস্যা নাই। এখন দেখো যদি আসে পিকচার, ব্লফ, পিকচার ডাটা টাইপের নাম কি ব্লফ। যে কোনো ছবির জন্য কি ব্যবহার করা হয় ব্লফ। এখন তোমাকে কি করতে হবে কি এই যে ইন্টিজার, এক নাম্বার ইন্টিজার, ইন্টিজারের ব্যাখ্যা দিতে হবে যে যে কোনো সংখ্যার জন্য ইন্টিজার ব্যবহার করা হয়, এটা মূলত কয় বাইট, 8 বাইটের, এর ব্যাখ্যাটুকু দিয়ে দিতে হবে। এরপর টেক্সট, এখন টেক্সট আছে টেক্সট, যে কোনো কি অক্ষর জাতীয় হলে কি হবে টেক্সট, টেক্সটের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এরপর কি রিয়েল, যে কোনো ভগ্নাংশ সংখ্যা হলো কি আমাদের রিয়েল, রিয়েলের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এরপর কি ডেট অফ বার্থ, এটা হলো কি ইন্টিজার এবং টেক্সট। তুমি যদি ডেট এন্ড টাইম দাও তাহলে লিখতে হবে ডেট এন্ড টাইম, আর ডেট এবং টাইমের ব্যাখ্যা দিয়ে দিতে হবে। আর যদি বলো ভাইয়া আমি ডেট এন্ড টাইম না লিখে লিখবো কি ইন্টিজার এবং টেক্সট, সেক্ষেত্রে তোমাকে এখানে আলাদাভাবে ব্যাখ্যা দিতে হবে না, কারণ কি ইন্টিজার এবং টেক্সটের ব্যাখ্যা আগে দিয়ে দেওয়া আছে। এরপর জিপি, এখানে কি রিয়েল, জিপি হলো রিয়েল, তোমাকে রিয়েল ব্যাখ্যা দিতে হবে, ভগ্নাংশ জাতীয় সংখ্যা। এরপর কি পিকচার অর্থাৎ ব্লব, এই ব্লবের পিকচার ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এই যত, আবার বলতেছি, যত বোর্ডের গণন প্রশ্ন আসে এর মধ্যে মাস্ট বি তোমার এটা পড়লে তুমি আশা করি 3 পেয়ে যাবে, 10 মধ্যে কত পাবে 3 পাবে। এখন যদি বলা হয় ভাইয়া আপনি লেখছেন এখানে কারেন্সি, কারেন্সি কখন হয়, যে কোনো স্যালারি, স্যালারির জন্য কি হয় কারেন্সি হয়, কারণ স্যালারি জিনিসটা কি বড় আকারে বৃহৎ আকারে থাকে। এখানে তোর 20,525 টাকা 75 পয়সা এরকম থাকে, এর জন্য কি এটা কারেন্সিটা কি হবে তখন যখন লাগবে স্যালারি। তুমি এখন বলতে পারো ভাই আমি যদি, আপনি যেটা বললেন যে কোনো পয়েন্ট অর্থাৎ দশমিক থাকলে বলে কি হয় রিয়েল হয়, আমি যদি এই কারেন্সি জায়গায় রিয়েল দেই অর্থাৎ স্যালারি মানে ক্ষেত্রে কি দেই রিয়েল দিই, তাহলে কি হবে সমস্যা নেই, তাও হবে। এখন একটা এমসিকিউ প্রশ্ন আছে এখান থেকে, সবচেয়ে সবচেয়ে বড় ডেটা টাইপ কোনটি? উত্তর হবে মেমো, মেমো হলো সবচেয়ে বড় ডেটা টাইপ। এরপর যদি আসি 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে আমাদের টেবিল, রিলেশন, টেবিলের কি রিলেশন। আমরা জানি মূলত রিলেশন কয় প্রকার, 2 প্রকার, সরি 3 প্রকার। একটা হলো 1 to 1, আরেকটা কি 1 to many, অথবা কি many to 1, আরেকটা কি many to many। তার মধ্যে আমাদের
তোমাদের সুবিধার্থে শর্ট করে দিছি 1 to 1, 1 to many। আশা করি তুমি এই দুটো বুঝলে, যেভাবে আসুক যেটাই আসুক তুমি পেয়ে যাবে। হ্যাঁ, 1 to 1 আর 1 to many কি? 1 to 1 এবং 1 to many এর জন্য আমরা আমাদের দেখো 1 to 1 এবং 1 to many এই জিনিসটা কি? আবার আগে আমরা 1 to 1 নিয়ে আলোচনা করি। 1 to 1 অর্থাৎ 1 থেকে 1। যদি এখানে আমরা দুইটা টেবিল দেই, স্টুডেন্ট এখানে দিলাম ধরো তার অ্যাড্রেস, রোল, ফাদার নেম, ভিলেজ। রোল ধরো 101, 102, 103। ফাদার নেম ধরো রাকিব, সাকিব, তামিম। ভিলেজ ধরো ঢাকা, যশোর, খুলনা। এখন তোমাকে এভাবে একটা দুটো টেবিল দিয়ে থাকবে, বলবে যে উদ্দীপকের স্টুডেন্ট এবং অ্যাড্রেস টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান। খেয়াল করো, যদি এখানে আমরা জানি রুল হলো কি একটা প্রাইমারি কি। এখন যদি এখানে সেই প্রাইমারি কি এর কোনো ডুপ্লিকেট না থাকে, অর্থাৎ এখানে কি একাধিকবার না থাকে, সেটা হলো কি 1 to 1। দেখো এখানে 101 একটা, এখানে 101 একটা, ঠিক আছে। এখানেও 2 একটা, এখানেও 2 একটা, এখানেও 3 একটা, এখানেও 3 একটা। যেহেতু এই টেবিলের একটা রেকর্ড এই টেবিলের একটা রেকর্ডের সাথে মিল পাওয়া যায়, সেজন্য কি 1 to 1 লিখতে পাই আমরা। 1 to 1 রিলেশন কাকে বলে আমরা জানি। আগে লিখবো উদ্দীপকের স্টুডেন্ট এবং অ্যাড্রেস টেবিলের মধ্যে 1 to 1 রিলেশন বিদ্যমান। কারণ কারণ হলো আমরা জানি একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি মাত্র রেকর্ডের মিল পাওয়া গেলে তাকে বলা হয় কি 1 to 1। অর্থাৎ এই টেবিলের সাথে একটা, এর সাথে একটা, এর সাথে একটা। অর্থাৎ একটি টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ককে বলা হয় কি 1 to 1। এরপর লিখবো আমরা কি এখানে রুল হলো কমন, কারণ কি দুটো টেবিলের মধ্যে রুল একটা কমন প্রাইমারি কি, অর্থাৎ এখানে রুলের কোনো ডুপ্লিকেট নেই, সেজন্য এটা কি 1 to 1। আশা করি সবাই বুঝতে পারছে 1 to 1। এখন দেখো 1 to many জিনিসটা কি? 1 to many অর্থাৎ এক থেকে একাধিক, n সংখ্যক একাধিক হতে পারে। এই জিনিসটা আবার কি? ধরো তোমাকে পরীক্ষার মধ্যে এভাবে দিবে, আমি তোমাদের সুবিধার জন্য এটাই করে দিচ্ছি। ধরো 101, 102, 103, 102 দুইটা দিলাম, 103, 100, এক্স ওয়াই ধরো কি দিয়ে দিলাম, ঠিক আছে। বললো যে উদ্দীপকের স্টুডেন্ট এবং অ্যাড্রেস টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান ব্যাখ্যা করো। এখন বুঝতে পারবো আগে যে এখানে 101 একটা আছে, ধরো এটা প্রাইমারি ধরলাম আমরা। 101 একটা, এখানে 101 একটা, ঠিক আছে। 102 একটা, এখানে দুইটা। 103 একটা, এখানে দুইটা। কেউ কেউ মনে করে ভাইয়া সবগুলো কি হতে হবে? না, সবগুলো হতে হবে না, শুধুমাত্র এখানে একটা, এখানে যে কোনো একটা, দুইটা বা তিনটা। এখানে একটা থাকবে সবগুলোই, এখানে কি যতগুলো সংখ্যা থাক সেটা দেখার বিষয় না, কিন্তু মাত্র একটা সংখ্যা, যদি তোমাদের একটা সংখ্যা এখান থেকে 2 বার বা 3 বার থাকে, বুঝতে হবে কি 1 to many। সব থাকা লাগবে না, একটা হলেও হবে, আর সকল থাকলে কোনো সমস্যা নাই। এখন এটা কি 1 to many। তাহলে চিত্র ভাই এভাবে নিচে লিখবে, লেখার পরে 101, এই যে 101 দিলাম, 102, 102 দেখো এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। 100
তিন কই দুইটা, এই যে হবে দিলাম, এখানে একটা, এখানে এখানে কি 1-2 মেনি রিলেশন লিখতে হবে। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে 1-2 মেনি রিলেশন বিদ্যমান। আমরা জানি, কারণ কি আমরা জানি একটি টেবিলের একটি মাত্র রেকর্ড, ওয়ান মানে এক, মেনি মানে একাধিক, অর্থাৎ একটি টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্কে বলা হয় কি 1-2 মেনি রিলেশন। এখানে রুল হলো কি একটা কমন ফিল্ড, কিন্তু রুলের মধ্যে প্রথম টেবিলের রুলের মধ্যে এবং দ্বিতীয় টেবিলের মধ্যে দ্বিতীয় টেবিলে কি ডুপ্লিকেট আছে, অর্থাৎ একাধিকবার আছে, সেজন্য এটা কি 1-2 মেনি। ইনশাল্লাহ আর কিছু ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এরপর দেখো, যদি এই টেবিলটা প্রথম থাকে উপরে থাকে বা বামে থাকে বা উপরে থাকে, এটা থাকে নিচে বা ডানে, তখন বলবে উদ্দীপকের টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন। খেয়াল করো, এটা একাধিক, এটা যখন বাম পাশে ডান পাশে দেই আমরা অথবা নিচে দেই, তাহলে মেনি টু ওয়ান, মেনি টু কি হবে ওয়ান, মেনি টু ওয়ান, একাধিক থেকে একটা। সেম টু সেম যদি এরকম টেবিল থাকে দিয়ে বলে, ধরো আমি শুধু রুলটাই দিই তোমাদের বোঝার জন্য, 101, 101, 102, 103 বললো, এখন এই দুটো টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান। দেখো এখানেও একাধিক, এখানেও একাধিক, তাহলে কি হবে মেনি টু মেনি, অর্থাৎ একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্কে বলা হয় কি মেনি টু মেনি রিলেশন। আশা করি ইনশাল্লাহ এটা বুঝতে পেরেছো। যেভাবেই আসুক তোমাকে দেখতে হবে এখানে কয়টা, এখানে কয়টা, একটা কমন ফিল্ড খুঁজে বের করতে হবে। রুল থাকতে পারে, থাকতে পারে আইডি, থাকতে পারে নেম, বেশিরভাগ ক্ষেত্রে রুল এবং আইডি বেশি থাকে। এরপর যদি আসি আমরা ইয়ার মডেলস। ইয়ার মডেল কি, এটি একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়ার মডেল 3 নাম্বার টপিক। আসলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি ইয়ার মডেল কি। 1 ডিগ্রি যদি খেয়াল করি, 1 ডিগ্রি কাকে বলে, 1 ডিগ্রি, ডিগ্রি অফ রিলেশন হলো, সংজ্ঞা যদি বলি আমরা 1 ডিগ্রি রিলেশন কাকে বলে, একটি টেবিলের ফিল্ডগুলোর মধ্যে, একটি টেবিলের ফিল্ডগুলোর মধ্যে যখন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয় তখন তাকে বলা হয় কি 1 ডিগ্রি রিলেশন। এখন বলবে তোমাকে যে এই যেগুলো দেওয়া আছে এই টেবিল থেকে, এই ছোট নামের টেবিল থেকে তোমরা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। এখন আমরা লিখবো এখানে 1 ডিগ্রি রিলেশন বিদ্যমান, কারণ কি টেবিল মাত্র একটা, একটা হলে কি 1 ডিগ্রি রিলেশন। তারপর করতে হবে কি, সুতরাং তার সংজ্ঞা দেবো আগে আমরা। একটি টেবিলের মধ্যে যখন ফিল্ড গুলো পরস্পর সাথে কি হয় সম্পর্কযুক্ত হয় তখন তাকে বলা হয় কি 1 ডিগ্রি রিলেশন। ইয়ার ডায়াগ্রাম দেখো, ইয়ার ডায়াগ্রাম আমাকে ইয়ার ডায়াগ্রাম চেনার জন্য কিছু জিনিস দেখতে হবে। সেটা হলো কি এনটিটি, এটা হলো আমাদের এনটিটি চিহ্ন, অর্থাৎ টেবিলের নাম এনটিটি। এরপর হবে কি আমাদের অ্যাট্রিবিউট, আমরা পঞ্চম অধ্যায় করছি এটা কি শুরু এবং শেষ চিহ্ন, এখানে হবে কি অ্যাট্রিবিউট। এরপর করতে হবে কি আমাদের রিলেশন, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের যে সিদ্ধান্ত চিহ্ন ছিল এটা হবে এখানে কি রিলেশন, এটা হলো রিলেশন চিহ্ন। এখন আমাকে বলা হলো এর ইয়ার ডায়াগ্রাম আঁকো। আচ্ছা, এখন স্টুডেন্টটা কি আমাদের এনটিটি নাম, এই যে স্টুডেন্ট, তাহলে হবে স্টুডেন্ট, এটা হলো আমাদের একটা এনটিটি। এখন ধরা আমার আমার নাম আছে, এটা আমার এনটিটি, কিন্তু আমার হাতে ঘড়ি, হাতে মার্কার, আমার পাঞ্জাবি, এই জিনিসটা কি আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি হলো তার বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যগুলি কি ফিল্ডের নামগুলো হলো কি তার অ্যাট্রিবিউট। অর্থাৎ স্টুডেন্ট হলো আমার এনটিটি, ধরো রুল, রুল একটা কি অ্যাট্রিবিউট, নেম আছে হেড, এখানে যেগুলো হবে হেডলাইন আর কি নেম, ফিল্ডের নাম হলো কি আমাদের অ্যাট্রিবিউট নেম। এবার ধরো কথা তো এখানে দিলাম, এখানে দিলেই হলো। ধরো জিপিএ, এটাও কি আমাদের একটা অ্যাট্রিবিউট। এখন যদি বলা হয় এদের মধ্যে কোন ধরনের রিলেশন,
আমাকে রিলেশন চিহ্ন এভাবে দিতে হবে। ধরো এখানে দিলাম, ধরো একই ক্লাস, কি তারা ধরো ফ্রেন্ড, তারা কি ফ্রেন্ড, FRIEND, তাদের রিলেশন কিন্তু রিলেশন এক ক্লাস, যেহেতু তুমি ফ্রেন্ড, তুমি এটা তোমার ইচ্ছা মতো দিতে পারবে। তারা ধরো যে কোনো একটা ক্লাসমেট, ফ্রেন্ড বা অন্য কিছু। এখন যদি আসে পরীক্ষার মধ্যে 2 ডিগ্রি রিলেশন, অর্থাৎ কি 2 ডিগ্রি রিলেশন, ইয়ার ডায়াগ্রাম লেখো, সেক্ষেত্রে আমাকে এর মতোই, শুধু এর সংজ্ঞাটা একটা ভিন্ন আছে। সংজ্ঞাটা কি দেখো, তোমাকে বলা হলো এরকম একটা বক্স দিয়ে দিল, ধরো এখানে টিচার্স আইডি, টিচার্স নেম, ফোন নাম্বার টিচারের, দিয়ে এখানে বক্স দিয়ে দিছে। এখানে ধরো টিচার, টিচার এখন বললো তোমাকে যে উপরে টেবিল দুটির মধ্যে ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো, ইয়ার ডায়াগ্রাম। এখন ইয়ার ডায়াগ্রাম টেবিল কয়টা? 2টা টেবিল। আমরা জানি সংজ্ঞা দেব আগে, যে উপরে 2 ডিগ্রি রিলেশন বিদ্যমান, সেজন্য কারণ হলো একটি টেবিলের, সরি, যখন 2টি টেবিলের মধ্যে পরস্পর কোষের সাথে কি হয়, সম্পর্ক হয়, সম্পর্কে যুক্ত থাকে, তখন তাকে বলা হয় কি 2 ডিগ্রি রিলেশন। আমাকে আগের মতো শুধু লিখতে হবে এনটিটি, এনটিটি জিনিসটিকে এখানে ধর টেবিল নেম কি আছে, টিচার, TEACHR, টিচার দেখলাম। টিচারের বৈশিষ্ট্যটা কি, অ্যাট্রিবিউটটা কি, একটা হলো টিচার আইডি, হলো টিচার আইডি, তারপর টিচারের নেম, এবার ধরো কি ফোন নাম্বার, এখানে দিলাম। আচ্ছা, এখন 2টা টেবিল, এর সম্পর্কে কি দিতে হবে, আমরা এভাবে লিখতে হবে সম্পর্ক চিহ্ন। কি সম্পর্ক? ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কি সম্পর্ক, ধরো কোর্স বা স্টাডি বা লার্ন শেখানো হয়। অথবা তোমাকে দিতে পারে, যেমন 2023 সালে আসছিল কি, এখানে স্টুডেন্ট দেয়া, এখানে রেজাল্ট দেয়া, স্টুডেন্ট এবং কি রেজাল্ট। স্টুডেন্ট রেজাল্ট মানে কি সম্পর্ক, টু গিভস এক্সাম, অর্থাৎ এক্সামের ফলাফল। মানে এটা এই রিলেশনের ভিতরে জিনিসটা কি মনের মধ্যে দিলে হবে। এরপর যদি আসি এখানে টেবিল তৈরি এসকিউএল, এই প্রশ্নটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা কি গেল, 2 ডিগ্রি রিলেশন এর ডায়াগ্রাম গেল। এরপর কি লাস্ট টপিক, 4 নম্বর টপিকটা টেবিল তৈরি এসকিউএল। এখান থেকে যদি আমরা শিখি, দেখো আগে তোমাদেরকে আমি ক্রিয়েট টেবিল এবং ইনসার্ট টেবিলের একটা গঠন লিখে দেই। আসলে ক্রিয়েট টেবিল জিনিসটা কি আর ইনসার্ট টেবিল জিনিসটা কি, যদি এর সিনট্যাক্স হলো, আমি আগে তোমাদেরকে সিনট্যাক্স লিখে দিই। ক্রিয়েট, ক্রিয়েট সিনট্যাক্স হলো ক্রিয়েট টেবিল, টেবিল নেম, আচ্ছা গেল, এখানে কোনো চিহ্ন নাই, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপর লিখতে হবে ডেটা টাইপ, ডাটা টাইপ, সরি ফিল্ড, ফিল্ড কলাম নেম বা ফিল্ডের নাম, কলাম 1 এর কি ডাটা টাইপ, এরপর সাইজ, এটা কমা দিয়ে শেষ হবে। এরপর কলাম 2 ডাটা টাইপ সাইজ, কমা দিয়ে শেষ হবে। এরপর যখন তুমি লাস্ট ঘর, কলাম ধরো এন, ডাটা টাইপ সাইজ, এক্ষেত্রে কমা দিবে না, লাস্টে এখানে ব্রেকেট দিয়ে কি করবে, সেমিকোলন দিয়ে শেষ করবে। এটা হলো আমাদের কি ক্রিয়েট টেবিলের একটা সিনট্যাক্স। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা তোমাদের এভাবে প্রশ্ন দিবা আর কি, যে ধর আমি এটার মধ্যে সেম করে দেই, তাহলে তোমার বোঝা আসবে। স্টুডেন্ট লেখা, এই টেবিলটা 2টা অংশ করে দিলাম, এখানে রোল দেয়া, এখানে ধর নেম দেয়া, এখানে জিপিএ দেয়া। আচ্ছা, আমাকে যদি বলা হয় এই টেবিল থেকে, এই টেবিল থেকে যদি বলা হয় যে
টেবিল তৈরির এসকিউএল লেখো। সেক্ষেত্রে আমাকে এটা ইনশাল্লাহ ঘনমার প্রশ্ন আসবে। টেবিল তৈরির এসকিউএল লেখো বা টেবিল তৈরি করার এই এসকিউএল ভাষা লেখো। আমাকে লিখতে হবে টেবিল তৈরির এসকিউএল হলো টেবিল তৈরির এসকিউএল ভাষা হলো, দেখো প্রথমে নিয়ম কি, আমাকে ক্রিয়েট টেবিল, দুইটা বক্স দেওয়ার বা দুইটা টেবিল দেওয়ার কারণ হলো একটু পরে বুঝবে, আগে তোমরা এটা খেয়াল করো, এই টেবিলটা খেয়াল করো। এরকম দিয়ে বলে অর্থাৎ কোনো ভ্যালু না থাকে, ফিল্ডের কোনো মান না থাকে, তাহলে তোমার শুধু ক্রিয়েট টেবিল দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাকে বলা হলো একটা স্টুডেন্ট নামের টেবিল আছে, টেবিলের কি রুল, নেম এবং জিপিএ দেওয়া আছে, তুমি টেবিলে তৈরি করো, মানে বাংলাকে লেখা থাকলো। সেক্ষেত্রে তোমাকে কি ধরে এটা দেওয়া নাই, সেক্ষেত্রে তোমাকে শুধু ক্রিয়েট টেবিল দিলেই হলো। আর যদি বলা হয় দেখতে এই রুল, নেম এবং জিপিএ দেওয়া আছে, তুমি যে কোনো একটা ভ্যালু ধরে কি একটা টেবিল তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে ইনসার্ট অর্থাৎ এরকম মান আসবে, এর জন্য একটা ভিন্ন নিয়ম আছে। এখন যদি আমাকে শুধু বলা হয় এই টেবিলটা করো, তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে নিয়ম কি আমার ক্রিয়েট টেবিল, এখানে বড় হাতে দিলে হবে, ছোট হাতে দিলে হবে, কারণ কি এসকিউএল কেস সেনসিটিভ না। দেখো প্রথমে ক্রিয়েট টেবিল দেওয়ার পর নিয়ম কি আমার টেবিল নাম কি স্টুডেন্ট, এরপর কি ফার্স্ট ব্র্যাকেট, এরপর কলাম 1 ডাটা টাইপ সাইজ। আচ্ছা কলাম 1 কি আছে, রুল, রুল ডাটা টাইপ কোন ধরনের, ডাটা টাইপ হলো কি রুল আমরা জানি কি ইন্টিজার, রুল হলো ইন্টিজার। এরপর সাইজ, খেয়াল করো শুধুমাত্র একমাত্র যখন টেক্সট থাকবে, টেক্সট, সেক্ষেত্রে সাইজ দিতে হবে। আর ইন্টিজার বলো যে কোনো সংখ্যার জন্য সাইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কি হলে দিতে হবে, টেক্সট হলে এখানে সাইজ দিতে হবে, আর অন্য সকল ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখবে গাইডে বা বইয়ের মধ্যে দেওয়া আছে, দিলে হবে, না দিলে বেশি ভালো আর কি। এখানে রুল ইন্টিজার, যেহেতু ইন্টিজার সেজন্য সাইজের কোনো প্রয়োজন নাই। আচ্ছা এরপর কি নেম, এরপর নেওয়া কি নেম, নেমটা কি টেক্সট, এই ক্ষেত্রে আমার কি সাইজ দিতে হবে, সাইজ ধরো 30 দিলাম, এখানে ভাষা দিলেও হবে, সমস্যা নেই, 30 কমা। এরপর ধরে কি আছে জিপিএ, জিপিএটা কি রিয়েল, আমাদের রিয়েল এক প্রকার সংখ্যা বা অঙ্ক, এক্ষেত্রে কি এখানে তুমি যদি কি না দাও, সাইজ না দাও, বা কোনো সমস্যা নেই। এরপর কি করতে হবে, আমাকে এই ব্রেকেট দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ তুমি শুধু এরকম থাকলে, এরকম মান দিলেই তোমার কি এসকিউএল ভাষা হয়ে গেল। আর এতে তুমি কি পাবে, এর মধ্যে তোমার ঘ নাম্বার প্রশ্নটা হয়ে যাবে, এর মধ্যে তুমি 4 নাম্বার পেয়ে যাবে। এখন যদি বলা হয় যে এরকম টেবিল দেওয়া আছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে ইনসার্ট টেবিল দিতে হবে, ইনসার্ট টেবিল দেখো, অর্থাৎ ক্রিয়েট টেবিলের কাজ উপরে হেডলাইনের মান নির্ণয় করে, আর ইনসার্টের কাজ হলো সেই মান হেডলাইন অনুযায়ী ভিতরে যে ডাটা টাইপ আছে সেগুলোর মান বসিয়ে দেয়। এখন ইনসার্ট দেখো, ইনসার্টের ঘটনাকে লিখে দেই, প্রথম ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, সরি টেবিল নেম দেওয়ার পর হবে টেবিল নেম কলাম অর্থাৎ ফিল্ডের নাম, কলাম 1, কলাম 2, তারপরে কলাম 3, যে কটা থাকবে সেই কটা দিতে হবে। এখানে কোনো কমা বা শেষে কিছু নেই, ভ্যালুস, ভ্যালু দিলাম, দেওয়ার কি লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে এখানে, দিয়ে কলাম 1 এর যে ফিল্ড আছে, ফিল্ড 1 এর নাম, ফিল্ড 2, এরপরে ফিল্ড কি 3, এভাবে দিতে হবে। এরপর কি লাস্টে এটা কমা হবে। কিন্তু একটা সমস্যা এখানে, যদি কখনো ফিল্ডের জিনিসগুলো কি হয়, ইন্টিজার হয়, কি হয় ইন্টিজার, সেক্ষেত্রে কোটেশন দেওয়া যাবে না, আর শুধু টেক্সট হলে আমাদেরকে কোটেশন দিতে হবে। আর যে লাস্টেরটা থাকবে সেখানে কি করতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা আমরা এটাতে বুঝিয়ে দিই, তোমাকে বলা হলো স্টুডেন্ট নামের রুল, নেম, জিপিএ দেয়া আছে, এবং এই তথ্য এর ফিল্ডে তথ্যগুলো দেয়া আছে, তুমি টেবিল তৈরি করো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে দেখো, সেক্ষেত্রে তোমাকে আগে এই টেবিল নাম এবং এই হেডলাইন অর্থাৎ কলামের নামগুলো দেওয়ার জন্য ক্রিয়েট টেবিল করে নিতে হবে, এতটুকু দেওয়া লাগবে মাস্ট বি আগে। তারপর ফিল্ড দিতে পারবো না, আবার কি লিখতে হবে, আবার
ফিল্ড যুক্ত করতে ইনসার্ট টেবিল ব্যবহার করি। আমার যেহেতু একটু জায়গার সমস্যা, আমি মনে করো আমি এখানে করলাম এটা, ধরো এখানে, হ্যাঁ এখানে করলাম। এখন আমরা কি ফিল্ড যুক্ত করার জন্য ইনসার্ট টেবিল ব্যবহার করি। আচ্ছা আগে এতটুকু লিখলাম, তারপরে এখন আসি, এখানে আসি। প্রথম নিয়ম কি, ইনসার্ট, ইনসার্ট ইনটু। বড় হাতে দিলেও কোনো সমস্যা নেই। এরপর টেবিল নাম, টেবিল নাম কি, স্টুডেন্ট দিলাম। এরপর কলামের নামগুলো, কলামের নাম কি আছে বলো, দেখো কি আছে, কলাম 1 2 3, এখানে কলাম 3টা আছে, 4টা হলে 4টা দেবো। আছে কটা, 3টা, একটা রোল নেম জিপিএ, রোল নেম এবং কি জিপিএ। আচ্ছা একটু দেখো ভ্যালুস আমি মিশালাম। এরপর ব্র্যাকেট দেব রোল কমা নেম কমা জিপিএ। এরপর আমাকে কি করতে হবে, সেখান থেকে কোনো কমা বা সেমিকোলন দেওয়া যাবে না। এরপর লিখতে হবে ভ্যালুস, ভ্যালুস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি লিখতে হবে, দেখো ভ্যালুস, প্রথম যে টেবিলটা আছে এর ভ্যালুটা কি, এর ভ্যালু হলো, অর্থাৎ ভ্যালুস দিতে হবে, ভ্যালুস, ভ্যালুস দেওয়ার পর কি এই ফিল্ডের নামগুলো দিয়ে দিয়ে লাস্টে যা থাকবে সেখানে আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা ভ্যালুস, ভ্যালুস কি 101 দেয়া আছে, 101, যেহেতু এটা ইন্টিজার সংখ্যা সেজন্য এখানে কোটেশন হবে না, শুধু একটা কমা দিতে হবে। এরপর কি নেম আবুল, আবুল যেহেতু টেক্সট সেজন্য আমাকে এখানে একটা করে কোটেশন দিতে হবে, দেওয়ার পর কমা দিতে হবে। এরপর কি জিপিএ, এটাও যেহেতু একটা সংখ্যা এখানেও শুধু কোটেশন দেওয়া যাবে না, শুধু এভাবে লিখবো আমরা। আচ্ছা এটা কমা দিলাম, প্রথমটা কাজ শেষ। দ্বিতীয় ভ্যালু 102, এবার নাম কি বাবুল, যেহেতু নাম এজন্য একটা কোটেশন কমা। এরপর কি 4150 কমা। এরপর কি আছে তৃতীয় ভ্যালু 103 কমা বাবুল, এটা আবার কোটেশন। এরপর নিচে কমা হবে, এরপর 3.65, লাস্টের যে ঘর থাকবে এখানে কি আমার তোমাকে সেমিকোলন দিতে হবে, অর্থাৎ যেখানে মানে থাকবে টেক্সট সেখানে কোটেশন দিতে হবে, আর ইন্টিজার থাকলে কোটেশন দেওয়া হবে না। লাস্টে করে কি দিতে হবে, তোমাকে সেমিকোলন দিতে হবে, অর্থাৎ এই পুরোটুকু প্রথমে এতটুকু লিখে এতটুকু যুক্ত করলে তুমি কি অ্যান্সার হয়ে যাবে, টেবিল, টেবিল তৈরির এসকিউএল হয়ে যাবে। শুধু ফাঁকা থাকলে এতটুকু, আর যদি ফাঁকা না থাকে ডাটা টাইপ দিয়ে পূর্ণ থাকে সেক্ষেত্রে এতটুকু দেওয়া হবে এবং এতটুকু দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ এই 4টা নিয়ম পড়লে তুমি যেভাবে প্রশ্ন আসুক ইনশাল্লাহ গৌরব পাবেই। আর ক খর জন্য কিছু বোর্ড বা ইম্পর্টেন্ট কিছু ক দেখে নিও বা খ দেখে নিও। আশা করি তোমাদের ইনশাল্লাহ এখান থেকে 10-এর মধ্যে কমসে কম 9 পাবে। পাস কিন্তু 17ই, 17 পাইলে কি পাস করবে, কিন্তু এখান থেকে 9 পাবে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, 3-এর 1 3-এর 2। যারা দুর্বল তাদের জন্য কি এই অধ্যায়টা একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়।